আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লাইন ফলোয়ার কোডিং সিস্টেম শুরু করব। তো এটা শুরু করার আগে আমরা এই যাবৎকালে যা যা শিখে এসেছি, আমাদের সেন্সর রিডিং নেওয়া এবং সেন্সর রিডিং দিয়ে কীভাবে বাইনারি কনভার্সন করতে হয় এবং সেটা নিয়ে কীভাবে রিডিং নিয়ে দেখতে চেক করতে হয় এবং ব্লুটুথ কন্ট্রোল কীভাবে কাজ করতে হয়, সব কিছু আমরা মোটামুটি মিলেমিশে একটা কোডিং সিস্টেম জানতে পেরেছি, তাই না? তো আজকের পর্বে আমরা ওই সকল কোডগুলো একসাথে কম্বাইন করব এবং তার সাথে আমরা লাইন ফলোইং কোড অ্যাড করে আমরা দেখাবো কিভাবে লাইন ফলো করতে হয় বা অন্যান্য প্রোগ্রাম কাজ করতে হলে সেগুলো কিভাবে কাজ করা যায়। তো আমি আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ব্লুটুথ কন্ট্রোল না, এটা হচ্ছে আমি শুধু আলাদা একটা কোডে রেখে দিই। প্রসেসে কেটে ফেলি, এখান থেকে শুরু করে এই তো কন্ট্রোল এক্স, এটা একটা কোড লিখি, কন্ট্রোল শিফট এন, ব্লুটুথ নাম দিলাম, ওপস নাম ভুল লিখছি, রিনেম দেই। এখানে হচ্ছে তারপর হচ্ছে ভয়েড আমি করছি কি ব্লুটুথের ভিতরে যে কোডটা ছিল ভয়েড লুপের মধ্যে, এই ভয়েড লুপের কোডটা টেনে নিয়ে আমি এখানে নিয়ে আসছি আর কি। তাই সারা জীবন একটা ভলিউম চলতে থাকবে। তোমাদের কারো যদি ব্লুটুথ দেখা ইচ্ছা থাকে তাহলে কি লিখবে, এখানে লিখে দিলেই কাজ হয়ে যাবে আর কি। তাহলে হচ্ছে কোনো ব্লুটুথটা কাজ করতে থাকবে। ব্যাপারটা সবাই ক্লিয়ার করতে পারছি আমি? আশা করি কোনো সমস্যা নাই কোনো। এরপর আমার হচ্ছে এখন সিরিয়াল রিডিং এর ব্যাপারটা বাকি ছিল। সিরিয়াল রিডিং না কোড সেন্সরে কোড করে, আমার সেন্সরে কোড হচ্ছে মোটর কন্ট্রোল সেন্সর রিডিং কই কেটে ফেলছি আমি। ওহো, সেন্সর রিডিং কেটে ফেলছি মনে হয়, দেখতে হবে, চেক করে একটু। ফাইল ওপেন রিসেন্ট সেন্সর অ্যাডভান্সড, আচ্ছা আছে, এটা তো কাট করে ফেলি। তাহলে এখান থেকে কন্ট্রোল এক্স, তারপর হচ্ছে এখানে হচ্ছে সুন্দর মতো কন্ট্রোল ভি। আচ্ছা, তারপর আবার এখান থেকে করি এই পার্টটা দিই কন্ট্রোল এক্স, এখান থেকে নিয়ে হচ্ছে কন্ট্রোল ভি। কেউ যদি এখানে আমার কি কাজ করতেছে না বুঝে আমার জিজ্ঞেস করো। রিডিং শো দা ভ্যালু, তারপর হইতেছে পাশে সেন্সরের পার্টটা কপি করতে হবে, কন্ট্রোল এ সি, এখানে হইতেছে কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল ভি। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে সেন্সর রিডিং এর যে কোড, যেটা কোডটা আমি এখানে নিয়ে আসছি আর কি। হ্যাঁ, অনেকে দেখছি এই বোকা মোটা করছে, আমাকে মোটামুটি প্রায় 4-5 জন ওই মেসেজ দিছিল যে ভাইয়া আমি কোড কপি করার পর কোড কাজ করতেছে না। ভাইয়া তুমি যে কপি যখন করবা ভয়েড সেটআপ বা লুপ কপি করলে হবে? এটা তো আরডিনো বাই ডিফল্ট ফাংশন, তাই না? ভয়েড সেটআপ বা ভয়েড লুপ এটা দুইবার লিখলে তো কাজ করবে না। তোমার যে ভয়েড সেটআপের ভিতরে কোনো কিছু আগে থেকে থাকে, জাস্ট কপি করে না ভয়েড সেটআপের মধ্যে বসায় দাও। লুপের কিছু যদি থাকে আগের কোডের মধ্যে, সেটা কপি করে লুপের মধ্যে বসায় দাও, তাহলে জিনিসটা কাজ করবে। বুঝতে পারছি? যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের শুরু হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে লাইন ফ্লো যখন করব সবাই একটু মনে রাখবা, আমার যখন বাস্তব লাইন যখন ছাড়বো রোবট, তখন এই ভ্যালু ব্যাপারটা অফ করে রাখবো। ঠিক আছে? আমাদের শুধুমাত্র লাইন যদি রেখা রোবট দেখার দরকার পড়ে, যে আমি রোবটটা দেখবো রোবটটা কি ভ্যালু পাচ্ছে, জাস্ট দেখার জন্য তুই ভ্যালুটা খালি অন করবা। আর যখন লাইন ফলো করতে যাবা তখন অবশ্যই এটা অফ করে দিবা। এটাকে সবাইকে বোঝাতে পারছি আমি? অ্যানালগ রিডিং এর জন্য সেন্সর পিন ডিফাইন করতে হয় না। সেন্সরের কোডটা আমি আরেকবার বুঝাই দিই সবাইকে তারপরে। হ্যাঁ, সেটা হইতেছে সেন্সর রিডিং এর মধ্যে কি আছে, তোমার সেন্সর এটা হচ্ছে তোমার নরমাল যে আসল যে মান, যে মানটা নিয়ে কাছে কম্বাইন ভ্যালু ওরা বলে দিছিলাম যে বাইনারি কনভার্সন করার পর সবগুলা ভ্যালু কম্বাইন করলে কি একটা ডাটার মধ্যে রাখা হয় না, ডাটাটা হচ্ছে এটা। তারপর কি করতেছি আমি হচ্ছে আগে তোমার হচ্ছে 6টার জন্য 6টা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম না। এটা লক্ষ্য করে দেখো, এখানে কি 6টা আলাদা সেন্সর ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছিল না? আমি এত কাহিনী না করে এখানে 6টা একসঙ্গে ডিক্লেয়ার করছি এটা এর মাধ্যমে। ঠিক আছে? তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখানে ওই 0 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলা অ্যানালগ পিনের ভ্যালু, যেটা 0 থেকে অ্যানালগ 0 মান S0 তে রাখছি, অ্যানালগ 1 এর মান 1 এ রাখছি, অ্যানালগ 2 নম্বর পিনের মান 2 এর সেন্সর 2 এ রাখছি। এভাবে A5 পর্যন্ত যত ভ্যালু আছে সবগুলা কি S0 থেকে শুরু করে S5 পর্যন্ত 6টা ভ্যারিয়েবল রেখে দিছি। তারপর আমরা সেটা নিয়ে কাজ করছি এখানে। হ্যাঁ, এই যে SI আর 512 মধ্যে কম্পেয়ার করছি। আপাতত মিডল মান ধরেছে 512। তোমাদের কারো যদি মিডল মান চেঞ্জ করা লাগে নিজের মধ্যে চেঞ্জ করে নিও। ঠিক আছে? চেঞ্জ করে নেওয়ার পর ইয়া করতে হবে। আচ্ছা,
যদি এখানে এটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, কেউ জিনিসটা না বুঝে থাকো একটুকু পার্ট, এটা হচ্ছে একটা কন্ডিশনাল লজিক। এখানে হচ্ছে তোমার তো দুইটা অপশন কাজ করবে, একটু অপশন কি হয়েছে কিনা, মানে কন্ডিশনটা, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে প্রথমটা কাজ করবে, আর যদি ফলস হয় পরেরটা কাজ করবে। এটা করার সুবিধা তোমাকে বারবার ইফ এলস লিখতে হয় না, দুইটা যদি অপশন থাকে তুমি ডাইরেক্ট একলা লিখে ফেলতে পারো, এটা সুবিধা আর কি, আর কিচ্ছু না। এটা এক ধরনের বিশেষ ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে। আর এই জায়গায় একটু খেয়াল করে দেখো, এই সেন্সরের মধ্যে আমি লাস্টে করছি কি সব যোগ করছি না, এই যে এখানে কি করছি, S1 into 1, S2 into 2, S3 into 4, S4 into 8, S5 into 16, X6 into 32, প্রত্যেকবার কি করছি, গুণ করছি তারপর যোগ করছি, গুণ করছি যোগ করছি, গুণ করে যোগ করছি, এবার কাজ করছি না। তো এখানে যে কাজটা করতেছি সেম, তোমার এখানে প্রথম যে ভ্যালুটা S1 তার সাথে কত গুণ করতেছে, বেজের আই, বেজের আই কি আছে খেয়াল করে দেখো তো, এখানে 1 2 4 8 16 32, আমি 6টা ভ্যালু আগের থেকে বেজের মধ্যে সেভ করে রাখছি, ঠিক আছে। তো যখন সে কাজ করে সে কি করে, এক নাম্বারটার সাথে এখানে বেজের এক নাম্বার ভ্যালু মানে 1 গুণ করে, তারপর কি এটা এস দুই নাম্বার সেন্সর হয়, দুই নাম্বার সেন্সর মানে কত গুণ করবে, 2 গুণ করবে। 3 নাম্বার সেন্সর মানে কত গুণ করবে, এখানে 3 নাম্বার যে ভ্যালুটা 4 এটা গুণ করবে, তারপরটার সাথে 8 গুণ করবে, তারপরটার সাথে 16, তারপরটার সাথে 32। প্রত্যেকবার গুণ করার পর সে সেন্সর ভ্যালু যোগ করে রেখে দিবে। তার মানে কি ব্যাপারটা হচ্ছে প্রথম যে এটা গুণ করলো যোগ করে রেখে দিল, তারপর কি এটা গুণ করলো তার সাথে আগেরটা যোগ করে রেখে দিল, তারপর কি এটা গুণ করলো তার সাথে যোগ করে আগেরটার সাথে রেখে দিল, এভাবে 6টা ভ্যালু গুণ করছে, গুণ করে সেটা যোগ করে এটার মধ্যে রেখে দিছে। তার মানে কি ফর লুপের মধ্যে 3 লাইনের কোড দিয়ে আমার পুরো সেন্সর রিডিং নেওয়া হয়ে গেছে, শেষ। তো এখানে ঘটনা হচ্ছে, তোমাকে একটু বলে রাখি ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখো। আমাকে সেন্সরটা কি আছে, আচ্ছা সবাই একটু ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরা আসলে দেখা যাচ্ছে, ক্যামেরাতে খেয়াল করে দেখো, তোমার যখন কানেক্ট যখন কত কি করো বলো তো, এখানে এটা ডান পাশে সেন্সরটা উল্টায় ধরলাম, ঠিক আছে। এই কিনাসের করো 0 নম্বর ধরছো না, যখন তোমার ধরো যখন তোমার সব ডান পাশে ভ্যালুটাকে 0 1 নাম্বারের সেন্সর ধরে নাও, তাই না, ডান পাশে ভ্যালুটাকে 1 নাম্বার সেন্সর ধরে নাও। কিন্তু তোমরা যদি এখানে I1 থেকে 5 পর্যন্ত যদি ভ্যালু প্রিন্ট করতা, মানে 0 থেকে শুরু করে যদি 5 পর্যন্ত প্রিন্ট করতা, তাহলে যে সমস্যাটা হইতো সেখানে হইতেছে তোমার ডান থেকে শুধু বাম পর্যন্ত ভ্যালু প্রিন্ট হইতো, সিরিয়াল মোটর কি দেখাইতো, ডান থেকে বাম দেখাইতো, ব্যাপারটা উল্টা হইতো না। তোমরা যখন খাতা রেখে যখন দেখবা তখন কি দেবো, উল্টা দেখবা, ঠিক আছে। তোকে প্রিন্ট করতে হবে কি, অবশ্যই বাম থেকে ডান প্রিন্ট করতে হবে। বামের সেন্সর 5 নাম্বার সেন্সর বাম পাশেরটা, আর ডান পাশেরটা 0 নাম্বার সেন্সর ছিল, ব্যাপারটা মনে রাখো কিন্তু, ঠিক আছে। এখানে আমি ইচ্ছা করে উল্টা লিখছি, আর এখানে হচ্ছে প্লাস প্লাসের জায়গায় আমি মাইনাস মাইনাস দিছি। আমরা ডান পাশেটা 0 ধরে নিই, কারণ তুমি চিন্তা করে দেখো তো, তোমরা যখন স্থানীয় মান কথা বলো, স্থানীয় মান সবচেয়ে কম কোন দিকে হয়, ডান দিকে না বাম দিকে, ডানে, তাহলে অবশ্যই ডান পাশে 0 ধরতে হবে মাস্ট, তাই না। ধরো কারো ভ্যালু চেক করতে হবে সামহাউ, ঠিক আছে, তখন কি করবে, এখানে শোডা ভ্যালু আনকমেন্ট করবা। তো তোমার একটা জানা দরকার কি, অ্যানালগ ভ্যালু গুলা না, অ্যানালগ জানতে হলে কি করতে বলো এখানে, তখন হচ্ছে এই পার্টটা কমেন্ট করে দিবা। এই পার্ট কমেন্ট করলে কি হয় বলতো, এখানে কিন্তু অ্যানালগ ভ্যালুটা ডিজিটাল কনভার্ট হচ্ছে না, কনভার্ট না হলে কি হবে, এখানে অবশ্যই অ্যানালগ ভ্যালু দেখাবে, ঠিক আছে। আমি কোডটা আপলোড করে দেখাই, এখানে লক্ষ্য করে দেখো সবাই সবগুলো মোটামুটি কিন্তু একটা সুন্দর ভ্যালু দিচ্ছে, ঠিক আছে আমার এখানের মধ্যে, ওকে। এটা লাস্টেরটা হচ্ছে তোমার ওই টোটাল যে টোটাল ভ্যালুটা, আমার টোটাল ভ্যালু মাথা ব্যথা না, মাথা ব্যথা করে 6টা ভ্যালু নিয়ে, এখানে সবগুলো কত দিচ্ছে, মোটামুটি প্রায় 100 120 ঘরে দিচ্ছে, হ্যাঁ আমার মোটামুটি ওকে আছে। যদি এটা কম্পিউটার লাগানোর কারণে এটা পরে ব্যাখ্যা করবো আমি, যাই হোক। তো আমি কিভাবে কি চেক করতেছি এখন বলতো, এই যে রাখলাম, আচ্ছা আমার এখানে হচ্ছে 0 থেকে 5 না, আমার এখানে হচ্ছে 8 থেকে 13 পর্যন্ত, ঠিক করতে হবে এখানে। এটা সেন্সরের মধ্যে এখানে লিখবো, তাহলে পরে অ্যানালগ প্রিন্ট আই হচ্ছে +8 কোড আপলোড দিতে হবে। এটা আমার জন্য, হ্যাঁ সবাই কিন্তু আবার কাজ করতে জানে না, আমি যে আমার এখানে 8 থেকে 13 তো তাই এখানে I+8 লিখে দিছি, যাই হোক। এখন আমি স্ট্রিং এসআই এটা মানে বুঝলাম, এটা আমি বলি, আমার তোমরা লিখতে কি বলো তো, এখানে তোমরা করতে কি, এখানে কন্ট্রোল দিলাম দিয়ে কি করলাম, এটা কাট করলাম আর এখানে এটা পেস্ট করলাম, ঠিক আছে। তোমরা করতে কি, তোমরা লিখতে এখানে হইতেছে, এটা আপাতত কমেন্ট করে রাখি, এবারে লিখতে কি যে হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট, তারপর কি লিখতা এখানে এস, তারপর আই লিখতা, লিখে কাজ শেষ করে যেতে, তাই না। তারপর আবার কি লিখতা এসি আর সিরিয়াল ডট প্রিন্ট, তারপর কি স্পেস, হ্যাঁ। তো এখানে কাহিনীটা তোমার দুইবার লিখতে হইতেছে।
এখন ঘটনা হইতেছে আরডিনো সিরিয়াল প্রিন্ট যে ফাংশনটা দুই রকম মোডে কাজ করে, দুইটা মোডে কাজ করে। হয় নিউমেরিক মোডে, হ্যাঁ এরকম নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করে, অথবা সে ডাইরেক্ট কোন একটা ক্যারেক্টার ভ্যালু নিয়ে কাজ করবে, স্ট্রিং নিয়ে কাজ করে, যে কোনো একটা নিয়ে কাজ করবে। দুইটা একসঙ্গে সাধারণত দেখানো পসিবল না। তোমার এখন সি প্রোগ্রাম যখন প্রিন্ট এখন ডিরেকশন করাও না, কমা দিয়ে কাজ করে ফেলো না, কমা দিয়ে পরে লিখো, এরকম এরকম এখানে কিন্তু হয় না জিনিসটা, বুঝছো? তো এখান থেকে করতে হয় তোমার হইতেছে এই জায়গার মধ্যে যখন তুমি দুটো একসঙ্গে লিখতে যাও সামহাও, তখন কি করতে হবে, তোমাকে অবশ্যই এটা নিউমেরিক্যাল যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? তো এই স্ট্রিং ফাংশনের কাজ কি, নিউমেরিক্যাল ভ্যালুটাকে সে স্ট্রিং এ কনভার্ট করে ফেলে, আর এখানে কোন কত বেস নাম্বার সিস্টেম সেটা দেখায় দেয়। ধরো 10 বেস, আমি 10 বেস লিখছি এখানে, এটা লেখা জরুরি না, বাট এটা লিখলে আমি এটা ভালো আর কি। ঠিক আছে, এখানে 2 লিখি তো 2 বেস নাম্বার সিস্টেম হয়ে যাবে, তখন শুধু বাইনারি দেখাবে, আমি যাই পাই না সেটা বাইনারি দেখাবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি আমি? আসলে একটা উদাহরণ দেখাই, দেখো এই দেখো এটা কাটলাম, কেটে এখন আমি একটা কাজ করবো, এখানে হচ্ছে এটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হ্যাঁ এখানে সেন্সর লিখি, সেন্সর, হ্যাঁ। এখন দেখো তো আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে সেটা আপাতত আনকমেন্ট করে দিই, তবে কন্ট্রোল কোডটা আপলোড দিই। আমি ডিজিটাল ভ্যালু কাজ করতেছি, তো আমার এখানে সব লাস্টে কত ভ্যালু ভিডিও দেখো তো, এটা কি আমার ওই যে ইয়া ভ্যালুটা না, বাইনারি ভ্যালুটা না, বাইনারি যে ডেসিমাল ইকুইভ্যালেন্টটা না? ঠিক আছে, কত দেখাচ্ছে এখানে, ডেসিমাল ভ্যালু দেখাচ্ছে এখানে 12 না? তো আমি যদি এখন এই জায়গার মধ্যে 10 এর বদলে 2 লিখে দিই, তখন এক্সাক্ট সেম নাম্বারটা এখন কি দেখাচ্ছে বলতো, বাইনারি ইকুইভ্যালেন্ট দেখাচ্ছে। বুঝতে পারছি? এটা হচ্ছে এখানকার মজাটা। ঠিক আছে, যেটা আমি ইচ্ছা মতো এখানে মডিফাই করে যা মন চাইতে তাই করতে পারি, এবং ইচ্ছা মতো আমি চাইলে স্ট্রিং যোগ করে একসঙ্গে প্রিন্ট করতে পারি। যদি বলি তার এত নাম্বার মান হচ্ছে অমুক, কথাটা লিখে যেটা আমি স্ট্রিং এরকম মানটা এইভাবে আমি স্ট্রিং আকারে দিয়ে দিই, সুন্দর মতো একই সঙ্গে কথা এবং ভ্যালু দুইটাই একই সঙ্গে প্রিন্ট করা সম্ভব হয়। এটা হচ্ছে স্ট্রিং ফাংশনের কাজ। ওকে, এখন যে কাজটা করতে গেছিলাম এটা একটু দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে আমার অ্যানালগ ভ্যালু দেখা আগে। আমাকে চেক করবো অ্যানালগ ভ্যালু কি দেখাচ্ছে এখানে, সবগুলো কত দেখা সাদার মধ্যে, এখানে সাদার মধ্যে কত দেখাচ্ছে, এখানে 70 দেখাচ্ছে না? আর কালোতে কত দেখাচ্ছে, মোটামুটি সবগুলা প্রায় 700 কিংবা 800 দেখাচ্ছে। আমি ধরে নিলাম সবগুলা প্রায় 700 মতো ধরে নিলাম, ঠিক আছে, বা 750 ধরে নিলাম সুবিধার জন্য জিনিসটা, হ্যাঁ। তাহলে 70 আর 750 দুইটা যোগ করলে কত হয়, 820, অর্ধেক করলে 410, তাহলে মিডল মান কত, 410। তো এখানে কত লিখবো এই জায়গার মধ্যে, সব জায়গা আপাতত আমি কাহিনী করলাম না, আপাতত সুবিধার জন্য এই জায়গায় আমি এখন 410 লিখে দিব, আর হচ্ছে এই কমান্ডটা আমি উঠাই ফেলবো। ঠিক আছে, তাহলে এইভাবে কি করব, আগে হচ্ছে আমি অ্যানালগ ভ্যালু চেক করে নিব, তারপর সেই মানটা বসায় রাখবো, যাতে করে আমি সব থেকে ভালো লাইন ফলো করাতে পারি। তাহলে আমরা এখন একটু সামনের দিকে আগে, তাহলে হ্যাঁ আমি আশা করি কারো সেন্সরে এই কোডটা নিয়ে কোনো প্রবলেম নাই, তাই না? তাহলে আমরা এখন লজিক লেখা শুরু করে দিই তাহলে এখন। তো আজকে হচ্ছে আমি নতুন একটা ফাংশন লিখবো, লাইন ফলো। ঠিক আছে, ভয়েড লাইন ফলো, তারপর এটা ভিতরে লিখবো হচ্ছে আবার সেম while 1। আমি আপাতত লুপে চালাচ্ছি জিনিসটা, হ্যাঁ একটা পার্মানেন্ট লুপে, যাতে করে যেন এই ফাংশনে কখনোই বের না হয়, আমার যখন যেটা মন চায় কাজ করাবো। ওকে, এইবার আমি শুরু করবো কাজ শুরু কি দিয়ে আগে, রিডিং দিয়ে, তাই না? কন্ট্রোল সি লিখবো কি এখানে, রিডিং, মানে কি একটা লাইন ফলো শুরুতে তার দায়িত্ব কি বলতো, অবশ্যই রিডিং নেওয়া না? ঠিক আছে, রিডিং নিয়ে কাজ শুরু করে দিব। ঠিক আছে, তো এখানে হইতেছে আপাতত যে কাজটা করবো, এই জায়গায় কেটে লিখে রাখি এটা লাইন ফলো। আচ্ছা, কারো যে লাইন ফলো দেখো, লাইন ফলো দিয়ে রাখবা, তার শোটা বলে কমেন্ট করে রাখবা, অবশ্যই মাস্ট, না করলে সমস্যা নাই, জীবনে কাজ করবে না। আর কারো যে ভ্যালু দেখা দরকার আছে কি করবা, লাইন ফলো কমেন্ট করে রেখে এটা আনকমেন্ট করে দিবা, তাহলে আরামসে কাজ করবে। ঠিক আছে, আপাতত আমি এটা দিচ্ছি। আচ্ছা, লাইন ফলো কি লিখবো, ব্যাপারটা খুবই সিম্পল, ইফ তারপর কি, আমার নাম ছিল সেন্সর, আমার টোটাল যে ভ্যালুটা নাম ছিল সেন্সর। ঠিক আছে, তো এখানে সেন্সর দিয়ে কাজ করতে প্রত্যেকবার, সেন্সর ইকুয়ালস টু কি 0b001100। আচ্ছা, এই সব মানে বুঝাচ্ছি। আচ্ছা, একটা যদি দেখা রাখি, কারণ সবার জন্য ইম্পর্টেন্ট মনে হইতে পারে। তো এখন দেখো
আমি যেই মুহূর্তে আর্ডিনো কেবলটা কানেক্ট করি, দেখছো ভ্যালু কেমনে কমে গেছে? হ্যাঁ অনেকটা কমছে। অনেকটা কমছে না? সোজা বাংলায় বলে রাখি, তোমরা আর্ডিনো থেকে যখন সিরিয়াল মনিটর চেক করবা, সিরিয়াল মনিটর আর্ডিনো থেকে, তখন জীবনে কোনোদিনই রিয়েল ভ্যালু পাবা না। মোটামুটি 100 কম পাওয়া ভ্যালু, মোটামুটি ধরুন 100 কম পাবাই। হ্যাঁ, তো তোমাদের দেখে না, তোমাদের এখানে ভ্যালু দেখাচ্ছে সিরিয়াল মনিটরের ধরো 800, আর রিয়েল ভ্যালু তোমার কত? 900। ঠিক আছে, ব্যাপারটা কিছু এরকম আর কি। ক্লিয়ার করতে পারছি জিনিসটা আমি? আবার সাদা মধ্যে রাখলাম, আমার সাদার মধ্যে সাদা কত দেখাচ্ছে দেখো এখানে, 90, 80, 80, 90, 80, 190। হ্যাঁ, আমি এখন কানেক্ট করলাম, ফোকাস হয় নাই, এই যে ফোকাস করলাম এখানে 190, 90, 80, 190। তো এখানে আমি কানেক্ট করলাম, দেখছো ভ্যালু 10 মতো কমে গেছে। মানে লোয়ার ভ্যালুটা খুব একটা সমস্যা হয় না, কিন্তু আপার ভ্যালুটা সমস্যা হয়। আপার ভ্যালুটা নরমালি বেশি দেখায় না, কারণ হচ্ছে যখন আমার আর্ডিনো পাওয়ার যখন পিসি থেকে, তখন হচ্ছে ভোল্টেজ একটু ড্রপ খায়। ভোল্টেজ ড্রপ করলে অ্যানালগ রেফারেন্স ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। অ্যানালগ রেফারেন্স সম্পর্কে জানতে হলে একটু আমাদের ইউটিউব চ্যানেলটা একটু খুঁজে দেখো, আমি ভিডিও আপলোড করে রাখছিলাম, তোমাকে যদি ভিডিও দেখো ওটা আরামসে বুঝতে পারবে ইনশাআল্লাহ, আশা করি অ্যানালগ রেফারেন্সের পার্টটা। ওকে, তো আমার মেইন টপিকটা হচ্ছে আজকে, সেটা হচ্ছে আমি বেসিক আমার সেন্সরের জন্য লজিক কি লিখবো। দেখো খেয়াল করে রাখো, আমার রোবটটা একদম সোজা আছে। রোবট যদি একদম সোজা থাকে লাইন বরাবর, দেখো আমার লাইনটা কোথায়, এই যে আমার লাইনটা, ঠিক আছে, লাইন বরাবর থাকে, তাহলে কি দেখা বলো তো এখানে 0 0 1 1 0 0। তখন বাইনারি ইকুইভ্যালেন্ট মান কত দেখা এখানে 12। হ্যাঁ, রোবটটা যদি একটু সরে যা, তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে একটু সরে গেল না, তাহলে কত হচ্ছে এখানে 0 1 0 0 0 0। তখন বাইনারি ভ্যালু কত এখানে 8, এই পাশে ভ্যালু বাড়তেছে। হ্যাঁ, আর একটু সরালাম, তো কত হচ্ছে এখানে 2টা 1, আর একটু সরালাম একটা 1, আর একটু সরালাম 2টা 1, আর একটু সরালাম একটা 1, আর একটু সরালাম, একদম কোনো সেন্সরই নাই। আমি কি সবাইকে এই পার্টটা বোঝাতে পারছি? আশা করি। তার মানে কি একদম সোজা দুইটা পাচ্ছে, একটু সরালাম মাঝখানে একটা গায়েব হয়ে গেল, তাই না? এই পাশটা শুধুমাত্র আছে। আর একটু সরালাম, এই পাশে একটা চলে আসলো, দুটো একসঙ্গে। আর একটু সরালাম, এটা গায়েব হয়ে গেল। আর একটু সরালাম, এটা আসলো, এভাবে চলতে থাকে। ঠিক আছে, ঘটনা কি ঘটতে পারে এখানে দেখো। আপাতত যদি একদম স্ট্রেট থাকে, তাহলে আমি কি লিখবো বলতো? আমার মোটর দিয়ে লেখা না, তাহলে লিখবো হচ্ছে লাইন, সরি মোটর, মোটর, তারপর কি লিখবো এখানে হচ্ছে এসপিডি, এসপিডি লেখার কথা না। এখন কথা হইতেছে এখানে একটা সমস্যা আছে। তোমাদের লাইন ফলোর ক্ষেত্রে আগে কি বলছিলাম বলতো, মনে আছে কি? তোমাদের দুটো মোটর যে পারফেক্টলি ব্যালেন্স হওয়া লাগবে, মনে আছে জিনিসটা? এখন ধরো মোটর যেটা ব্যালেন্স না, তখন কেমনে চেঞ্জ করবো জায়গার মধ্যে, আমি এখন বোঝাই দিচ্ছি সবার কাছে। হ্যাঁ, এই যেমন আমি এখানে দুটো আলাদা আলাদা ভেরিয়েবল নিচ্ছি, সব ব্যাপারটা খেয়াল রাখো একটু। মানে এসপিডি না রেখে এখন রাখতেছি হচ্ছে ইন্টিজার বা ডিফাইন দিয়ে দিলাম, ডিফাইন আমরা রাখলাম। হ্যাঁ, হ্যাশ ডিফাইন হচ্ছে এসপিএল, লেফট মোটর স্পিড, হ্যাঁ 25 দিলাম, আর ডিফাইন এসপিআর দিলাম হচ্ছে 25। কেন 25 দিচ্ছে আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। এখন যে কারোদের সমস্যা, সেটা কি করবে, এখানে এক এক করে ভ্যালু কমাবা, 24, 23, 22, 21 এভাবে কমাতে থাকবা। ঠিক আছে, যতক্ষণ না ব্যালেন্স হয়। ওকে, আমি আপনাদের এখানে 25 দিয়ে রাখলাম। ঠিক আছে, এখানে কি লিখবো এখন আমি লাইন ফোনের মধ্যে, দেখো তো এখানে আমার নর্মালকে 250 পাওয়ার কথা না, এখানে 10 ইন্টু করতে হবে না? এখানে কি করতেছি আমি, এখানে লিখবো এখন 10 ইন্টু এসপিএল, তারপর হচ্ছে এখানে হচ্ছে 10 ইন্টু এসপিআর। এটা লেখার কারণ কি একটু বুঝাই। আমি আমার টোটাল স্পিডকে 10 ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, পরবর্তী কোডটা দেখলে সবাই বুঝে ফেলবো আশা করি। এখানে এলস ইফ, আমি একটা কমেন্ট দিয়ে রাখি, এটা হচ্ছে রাইট সাইড পোরশন, রাইট সাইড পোরশন যেটা। এলস ইফ হচ্ছে সেম জিনিস, সেন্সর 0B। তো বলতো, যদি রোবটটা একটু, আমাদের ক্যামেরা দিকে খেয়াল করে দেখ, রোবটটা যদি একটু ডান দিকে সরে, বাম দিকে সরে যায়, তাহলে ডান দিকে সেন্সরটা পাবে না। রোবট যদি একটু বামে কাত হয়ে থাকে, তাহলে কোন সেন্সর পায় দেখো তো? একটু ডানেরটা পায় না? একটু ডানে কি হবে বলতো, এখানে 0 0 0 1 0 0। অর্থাৎ এখানে কি লিখবো তাহলে আমি, তাহলে এখানে লিখবো হচ্ছে মোটর হচ্ছে, আমার তখন কি করা উচিত বলতো? যদি রোবটটা সোজা করতে হয়, সেক্ষেত্রে কি অবশ্যই রাইট মোটর স্পিডও কমান লাগবে না?
রাইট মোটর স্পিড একটু কমালে কি হবে, জিনিসটা লেফট মোটর একটু স্পিড বেড়ে নিয়ে একটু কাত হয়ে জিনিসটা পুরো পুরো সোজা সোজা করে ফেলবে। ঠিক আছে, তো এখানে কি করতে হবে এখন 10 ইন্টু এসপিএল কমা হচ্ছে 9 ইন্টু এসপিআর, যার ফলে কি হলো বলো তো এখন তোমার ডান পাশে বাম পাশের মধ্যে কত স্পিড ডিফারেন্স হলো কেউ কি বলতে পারবা জিনিসটা? 25 ডিফারেন্স হয়ে গেল না? তার মানে এখানে কি আমি পুরো স্পিডটাকে 10 ভাগে ভাগ করতেছি, দেন আমার যখন যতটুকু কমানো দরকার আমি ততটুকু কমাচ্ছি, যার ফলে কি হচ্ছে একটা সময় দুইটা এক জোড় দুই পাখি মারা হচ্ছে। এক, আমার রোবট যদি স্পিড যে ইনব্যালেন্স থাকে এটা আমরা আরামসে ব্যালেন্স করে ফেলতে পারতেছি। তো এখানে খেয়াল করে দেখো তো কেউ কি বলতে পারবা যদি এই জায়গায় আমি হ্যাঁ 1 কমাই প্রতি 24 লিখলাম তাহলে আমার স্পিড ডিফারেন্স কত হবে? 10। ঠিক আছে, ব্যাপারটা খেয়াল রাখো। তো এই হচ্ছে ফ্যাক্ট। ওকে, তো আমি এখানে 10 কেন কমাচ্ছি, কারণ এখানে 5 বা 4 কমালে ব্যাপারটা সিগনিফিকেন্ট দেখায় না, মানে বোঝাই যায় না, চোখের দেখায় যে রোবটটি কিছু হয়েছে চেঞ্জ। 10 করে কমলে ব্যাপারটা বোঝা যায় একটু। ওকে, তা সবাইকে সাজেস্ট করো 10 করে কমাও। কারণ যদি ভাগ বাড়ানো হচ্ছে ভাগ বাড়াও, আমার কোনো আপত্তি নাই, বাট আমি আপাতত 10 ভাগ করে দেখছি আমার জন্য সুবিধা হচ্ছে, আমি 10 ভাগ করে রাখছি, যে যেমন মডিফাই করো কোনো সমস্যা নাই। ওকে, আমি আপাতত টপ স্পিড সেম সেম দেয়া রাখলাম, যার মন চায় এখানে স্পিড ব্যালেন্স করে নিতে পারবা। ঠিক আছে, লাইন ফর্মে কি করবে এখানে কমাইলাম। এখন দেখো আমি এখানে এলস ইফ হচ্ছে সেন্সর ইকুয়ালস টু হচ্ছে 0B110, ঠিক আছে, তিনটা জিরো তারপর কি এরপরটা দুইটা একসঙ্গে 11 পাইছে না, এটা হবে। ঠিক আছে, এখানে কি হবে মোটর তারপর কি 10 ইনটু এসপিএল কমা হচ্ছে প্রথমবার আমি অল্প কমাইছি এটা কারণ বলতেছি, এখন 6 ইনটু এসপিআর। ঠিক আছে, এটা কারণটা বলি, শুরুতে যাতে না সোজা যখন থাকে হ্যাঁ রোবটটা অল্প একটু সরলেই কিন্তু লাইন থেকে বের হয়ে যায়, তো সেখানে আমার খুব বেশি স্পিড ডিফারেন্স দরকার নাই। হ্যাঁ, বাট তার পরেরটা আসলে কি হয় রোবটটা মোটামুটি ভালোই কাত হয়ে গেছে, দেখছো অনেকটু কাত হয়ে গেছে সোজা লাইন থেকে, তখন কি হচ্ছে সেখানে আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি আমি এখানে 3 করে কমে আমার জন্য এটা পারফেক্ট হয়। এটা কম্পিটিশন তোমরা তোমাদের ট্র্যাকে কতটুকু কার্ভেচার মানে গোল্লাটা কত বড় গোল্লা কত ছোট সেই রোবটটা কেমন বিহেভ করছে সেই অনুযায়ী তোমাদের ভ্যালুগুলো অ্যাডজাস্ট করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? আমি পরেগুলো দেখাচ্ছি এখানে। তাহলে এলস ইফ হচ্ছে সেন্সর সেন্সর বানাম বলে লিখছি, সেন্সর কি ব্যাপার 0B হচ্ছে 0000010। হ্যাঁ, এখানে কত হবে জায়গা হবে মোটর তারপর 10 ইন্টু এসপিএল কমা হচ্ছে 3 ইন্টু এসপিআর। ঠিক আছে, তারপর কি করব এরপর আমি জাস্ট এই পার্টটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। আচ্ছা 0B000011 এখানে কি হবে এটা হইতেছে এখান থেকে শুরু করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা এখানে কত দেখানো যাবে 0। ঠিক আছে, তারপর আবার কি লিখবো এখানে, এখানে হইতেছে সেন্সর ইকুয়ালস টু 0B হচ্ছে 0000001। তারপর কি করবো এখানে কন্ট্রোল ভি, এই যে কত লিখবো এখন -3। তারপর আবার কি লিখবো এখানে, তারপর সেন্সর ইকুয়ালস টু 0B0000। আর তো লেখার দরকার নাই, আর তো লজিক নাই তাই না? হ্যাঁ 5টা তো হয়ে গেছে, সরি আর লেখা দরকার নাই। খেয়াল করে দেখছো আমার ডান পাশে 5টা লজিক কমপ্লিট, লেফট সাইড পোরশন। ঠিক আছে, সেম জিনিস এলস ইফ তারপরে সেন্সর ইকুয়ালস টু কি হবে 0B, তারপর কি লিখবো এখানে আমি হচ্ছে সেম, তো এটা হচ্ছে আবার একটু কি করলাম কন্ট্রোল ভি। ঠিক আছে, কন্ট্রোল ভি দিলাম, আমি সব কাজটা করিনি। হ্যাঁ, এটা হইতেছে এখানে সেন্সর ইকুয়ালস টু একটু কপি করে রাখি আগে কন্ট্রোল সি, তারপর এটা পরবর্তী সুবিধা হয়। কন্ট্রোল সি
0B, তারপর 00 না 011 000, তারপর হচ্ছে কন্ট্রোল B, 0B, 0B আমার রাখা দরকার, এটা প্রপারলি কন্ট্রোল সি, তারপর হচ্ছে 01 000 0, তারপর কন্ট্রোল B, 11 000 0, কন্ট্রোল B, 1 0 0 0 0 0। এবার বাকি সব ঠিক করতেছি এখানে আমি। তাহলে এখানে কি লিখবো, পরে জিনিসটা উল্টা হয়ে যাবে না? এটা এখানে কত লিখবো? এখানে লিখবো হচ্ছে এখন, এখানে সব 10 হবে। 10, এখানে কত 10, এখানে কত 10, এখানে কত 10, এখানে হচ্ছে 10। আর কত লিখবো? এখানে স্পিড কমতে থাকবে। প্রথম কত 9, তারপর কত 6, তারপর কত 3, তারপর কত 0, তারপর কত -3। তোমরা যদি এখানে কমাইতে মন চায় এই যে এই জায়গার মধ্যে, ঠিক আছে, কখনোই ভুলও কিন্তু এটা বলে খুব বেশি, প্রথমটা বলে খুব বেশি কমায় দিও না। কেন বলি? কারণ সোজা থাকা অবস্থায় রোবটটা অল্প একটু সরলে কিন্তু লজিক পেয়ে যায়, বুঝছো? অল্প একটু, মানে আমি জাস্ট অল্প একটু সরে তাতে লজিক পেয়ে গেছে। তো প্রথমটা মধ্যে খুব বেশি তোমার স্পিড লাগে না, এই কারণে প্রথমটার মধ্যে অবশ্যই আমি মাত্র 1 কমাইছি, হ্যাঁ। তারপরে আবার 3 করে কমাইছি। তারপর তুমি 3 করে কমাও, 2.5 করে কমাও, 4 করে কমাও, তোমার ট্র্যাক বুঝে তোমরা কমাতে থাকবা। তাহলে তোমরা যদি এইটুকু কোনো আপলোড দিয়ে দাও, তোমাদের এখন বেসিক লাইন ফলো করার কথা। আমাদের বেসিক কোনো টার্ন ছাড়া সিম্পল গোল্লা লাইন, সোজা লাইন ফলো করা কোড এই পর্যন্তই শেষ। ভাই কোনো টাইম দেওয়া নাই, এটা কতক্ষণ কাজ করবে, এটা কেমনে ঠিক করবে আর কি? এই যে while 1 দেওয়া, সারা জীবন ধরে কাজ করবে, প্রত্যেকবার রিডিং নিবে। যদি সে প্রত্যেকবার সোজা রিডিং পায়, প্রত্যেকবার কি সে সোজায় কমান্ড দিবে, ঠিক আছে। সে যদি একটু বাঁকা পাওয়া যায়, সে কমান্ড দিতে থাকবে। এখন দেখো, যতক্ষণ সে এটার উপরে আছে, ঠিক আছে, যতক্ষণ সে এটার উপরে, ততক্ষণ কি সে বাঁকা কমান্ড দিতেই থাকবে, তাই না? ঠিক আছে। রোবট যদি সোজা হয়ে যায়, তাহলে কি কমান্ড কি আর দিবে? সে দিবে না, কারণ তখন কোন লজিক পাচ্ছে? সে এই লজিক পাচ্ছে না। যার ফলে কি হয়ে সুন্দর মতো এখানে রোবট আবার সোজা চলা শুরু করে দিবে। এই দেখো একটা বড় একটা লুপ, ঠিক আছে। হ্যাঁ, ধরে না এখানে রোবট সেন্সর আছে, এটা সেন্সর, ঠিক আছে। এই সেন্সর আমি রাখলাম এখন এইভাবে। এখন দেখো, রোবট যদি এখন রোবট এখন কি সোজা সোজা লাইনে আছে না? সেন্সরের তো মাঝ বরাবর পয়েন্ট আছে, সোজা লাইন যাওয়ার কথা না? রোবট সোজা যাচ্ছে, যেতে কি একটা সময় সোজা লাইন কে পাচ্ছে, কারণ এই সেন্সর কি রাস্তা বাইরে বাইরে চলে গেছে, এটা আছে না? এখন এটা পেলে কি করবো? রোবট একটু ঘোরানোর কথা না বাম দিকে? তোরা যতটুকু ঘোরার কথা তার চেয়ে কম ফোর্স দিলাম, তাহলে কি হবে? সে আর একটু বের হয়ে যাবে না? ঘুরবে ঠিকই, কিন্তু ঘুরতে আর একটু বের হয়ে যাবে না? তখন কি পরেরটা পাবে না? এখানে পরেরটা পেলে কি হবে? সে তো কড়া ফোর্স দিবে, কড়া ফোর্স দিলে কি হবে? আবার সে ঘুরায় ব্যাক করে নিল, আবার সে সোজা লাইন পাইলো, আবার তো বের হয়ে গেল, আবার একটা কড়া ফোর্স সোজা করে নিল, বের হয়ে গেল, সোজা করে নিল, বের হয়ে গেল, সোজা করে নিল। এভাবে মোটামুটি পুরো লুপটা সে কমপ্লিট করবে, মানে একটু বের হয়ে 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 তারপর কাজ করবে। এটা খুব একটা সমস্যা করবে না আশা করি। আর যে ফোর্স যদি বেশি এক্সট্রিম দিয়ে, তখন কি জানো, তখন ধরো একটু বের হয়ে গেল, সে এত জোরে ফোর্স দিছে, রোবটটা ভিতরে ঢুকে এইদিকে সে আবার সোজা করছে, তখন এরকম বাড়ি দিবে, তখন রোবট ওয়াবল করবে। এটা ওয়াবল বলে জিনিসটাকে। এরকম ওয়াবল করতে 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 যাবে জিনিসটা, এরকম করতে করতে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো সবাইকে আমি? তো এই জন্য সবাইকে তো রেকমেন্ড করে রাখি, তোমরা এর থেকে কড়া ফোর্স দিও না, ঠিক আছে। মানে আমি যেটুকু ফোর্স দিই 3 করে ডিফারেন্স, 9 থেকে 6, 6 থেকে 3, 3 থেকে 0, প্রতিবার 3 করে কমতেছে। 3 করে কমা মানে কি? 75 করে ডিফারেন্স, প্রত্যেকবার একটা লজিক চেঞ্জ, মানে হ্যাঁ 75 বেশি ডিফারেন্স দিতে যায়ও না, খুব একটা জরুরি না পড়লে। 75 বেশি দিলে আমি খুবই টাইট লুপ, যেমন এমন একটা লুপ, এটা খুবই টাইট, এটা হচ্ছে আমার হাতের সমান, এরকম উপর মধ্যে খুব কড়া আমি ডিফারেন্স দিই। কিন্তু যখন একটা বিশাল বড় লুপ থাকে, তখন এত কড়া লুপ ডিফারেন্স লাগে না, কম দিলেও হয়। কারণ মন এখানে ধরো 9, 7, তারপর এখানে ধরো 5 দিলা, তারপর এখানে ধরো দিলা ধরো 3, তারপর এখানে ধরো দিলে 0, তাতেও সমস্যা নেই, আরামসে কাজ হয়ে যাবে। তোমরা যারা লাইন ফলো বানাও, তোমার প্রথম সবাই এই চ্যালেঞ্জটা ফেস করো, সবাই কম বেশি সবাই প্রত্যেকে চ্যালেঞ্জটা ফেস করবা, যে ওয়াবল করা, রোবট এরকম করতে 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 লাইন ফলো করতেছে, একদম সোজা যাচ্ছে না। একদম সোজা না যাওয়ার মেইন 2টা রিজন আছে, 2টা। সব ভালো মন দিয়ে দেখো, স্ক্রিনে তাকাও। 1 নাম্বার রিজন, তোমরা কেউ যদি সিরিয়াল মনিটর অন রাখো, ঠিক আছে, তাহলে রোবটের রিডিং স্পিড কমে যায়। রোবটের রিডিং স্পিড কমে গেলে কি হবে? রোবট কিন্তু খুব দ্রুত রেসপন্স করতে পারবে না, যার ফলে রোবট এগুলো ওয়াবল করতে থাকে।
সবাই মাস্ক এটা বন্ধ করে রাখবা লাইন ফলো করার সময়। এটা মাস্ক করে রাখবো, তোমাদের সেন্সরের ভ্যালু দেখা শেষ, সাথে সাথে জিনিসটা বন্ধ করে দিবা, তারপর কোড আপলোড দিবা। ওকে, এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, মেইন রিজন, দুইটা মোটর ফরওয়ার্ড ব্যালেন্স নাই। যদি দুইটা মোটর ফরওয়ার্ড ব্যালেন্স না থাকে তাহলে রোবট জীবনেও তোমার সোজা চলবে না। মানে তুমি যতই কোডে ঠিকঠাক করো না কেন, রোবট কখনোই সোজা চলবে না, রোবট সারা জীবন ওয়াবল করতে থাকবে। কারণ রোবটের কাছে যেটা সোজা মনে হচ্ছে, রোবট যেটা সোজা ধরে, রোবট সোজা আসলে সোজা তো না। সেটা কোন দিকে, বাংলা ডানে, তো কি হচ্ছে বামে ডানে বামে ডানে করতে থাকে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? তোমরা মাস্ট বি আগে চেক করবা কি, আগে একটা কমেন্ট করে নাও, আগে হচ্ছে সেন্সর ভ্যালু চেক করে নিবা সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটা কমেন্ট করে রাখবা। তারপর করবা কি, ধরো এখানে 8টার কোড লিখলাম, সেটা হচ্ছে মোটর হচ্ছে 10 ইন্টু এসপিএল কমা হচ্ছে 10 ইন্টু এসপিআর। এটা কারণটাকে বলো তো, জাস্ট টেস্ট করার জন্য রোবটটা সোজা ছাইরা রোবটটা সোজা যায় কিনা এই কোডটা না আপলোড দিবা। দেয়া যদি দেখো রোবটটা একটু সোজা যায়, তার মানে কি রোবট সব ওকে আছে। তো সোজা না গেলে কি হবে, তোমার এখানে ভ্যালু এই জায়গার মধ্যে বাড়াবা বা কমাবা। আচ্ছা ভাইয়া, ওইটা তো ওইখানেই করা যায়, ওই যে কোডের ভিতরে যে 10 আর 9, এটা বলতেছো জি জি এখানে এখানে করো না। না। এখানে কেন করো না বলতেছে, কারণ এটা হচ্ছে আমার লজিকের পার্ট। তোমরা কেউ লজিকের পার্টে হাত দিও না। লজিকটা ফিক্স রাখলে তোমাদের মাথা ক্লিয়ার থাকবে। এখানে এই জিনিসটা কাজ কি বলো, এটা হচ্ছে আমি জাস্ট পুরো স্পিডটাকে 10 ভাগ করে নিছি। সে 250 হোক, 240 হোক, 230 হোক, যা হোক না কেন, কি করছে এটা আমি 10 ভাগ করছি। 230 কে 10 ভাগ করলে কত হয়, প্রতি ভাগে 23 করে পড়ে। ঠিক আছে, তারপর বাড়াছে কমাইছে আমি। এটার ফলে আমার রোবটটা তারা ছাড়ানোর সুবিধা হয়েছে। তার ফলে বুঝতে পারতেছি যে এখানে কতটুকু কমতেছে, এখানে কতটুকু কমতেছে। এখানে হাত দিলে কি হবে, আমার লজিক সব উল্টা পাল্টা হয়ে যাবে। ধর আমরা এখন বললাম যে এখানে 10 এর পর 9 রাখলাম, এখানে তো এখানে চেঞ্জ করতে হবে না, এখানে 9 লিখতে হবে, এখানে 8 লিখতে হবে, এখানে এখানে লিখতে হবে কত, এখানে ধরো তোমার 5 লিখতে হবে, এখানে 2 লিখতে হবে। কতবার চেঞ্জ করো বলো তো? তার বদলে এখানে চেঞ্জ করা সোজা না? একটা চেঞ্জ করে দেখে নিবা। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি আমি সবার কাছে? ওকে ফাইন, কাজ শেষ। কমেন্ট, আবার লাইন ফলো দে, লাইন ফলো শুরু, তখন সব এটা চেক করবা, শেষ। ঠিক আছে, প্রথম আগে শিওর হয় নিবা তো সেন্সর ঠিক আছে কিনা, তো রোবট সোজা আছে কিনা। সেন্সর ঠিক, রোবট সোজা আছে, তারপর তোমার লাইন ফলো শুরু করবা। আগে লাইন ফলো করতে যাও না, মাথা নষ্ট করে ফেলবা, সারা জীবন রোবট কাজ করবে না। ঠিক আছে, এই ভুলটা অনেকে করো, এই ভুলটা। আগে লাইন ফলো শুরু করে দাও, ভাই এটা কেমনে হয়েছে, এটা কেমনে হয়েছে বুঝতেছি না আমি, কি হতেছে কোনো কিছু মাথা আগা মাথা কিছু ঢুকতেছে না। তোর চেক করে দেখি তোর চাকা দুটো ব্যালেন্স নাই। তোমরা ভাই তুমি টেস্ট করছিলে আগে? না ভাই টেস্ট করতে ভুলে গেছি। এই কথা তুমি না শুনে পরবর্তীতে। ঠিক আছে, দেখো তো এটা হলো বেসিক। এখন তোমাকে বলে রাখি, ধরো 90 ডিগ্রি টার্ন তুমি কিভাবে নিবা। ঠিক আছে, এখন তোমার 90 ডিগ্রি টার্নের লজিক আমি দেখাবো। ওকে, সবাই একটু লক্ষ্য করে দেখো। আচ্ছা, এখন সবাই একটু ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, কারো ক্যামেরা সোজা, কারো ক্যামেরা উল্টা হইতে পারে, এগুলো না আপাতত বদার করো না। ঠিক আছে, যেটা বলতে চাচ্ছি, আচ্ছা আমি আমার ক্যামেরা স্ক্রিন শেয়ার করে রাখতেছি। কারো যদি মনে হয় আইভি ক্যাম লেখাটা উল্টা আসতেছে, তাহলে সেই অন্য স্ক্রিনে দেখো। দেখো, আমার জন্য এটা হচ্ছে বাম, আমি আমার হাত দেখাই, আমার এই হাত হচ্ছে বাম হাত। সবাই নিজে যার যেমনটা অ্যাডজাস্ট করে নাও। কারো যদি হাতটা ডানে আসে তাহলে অন্য কিছু দেখো। হ্যাঁ, রোবোজেবের কন্টেস্ট করেছিলাম আমার সাথে, তার রোবোজেবের 2বার মুখোমুখি হয়েছিলাম এবং 2বার হচ্ছে আমার জিততে হেরে গেছি। আমার 2বার হচ্ছে কুয়েটে ইগনিশন হচ্ছে আমরা পার্টিসিপেট করছিলাম। তখন হচ্ছে এটা হচ্ছে 2017 আর 8 না 18 আর 19 না 17 আর 18, ঠিক খেয়াল নাই, 18 আর 19 হতে পারে, অথবা 17 19, আমার এক্স্যাক্টলি মনে নাই এখন। 2টা বছর কম্পিটিশন করছিলাম আর কি। তো 2 বছর আমরা সেকেন্ড হয়েছি। প্রথম বছর আমাদের রোবট শেষ মুহূর্তে একটা ভুল করছে, দ্বিতীয় বছর আমাদের সেম ঘটনা করছে। তো টাইমে হচ্ছে আমরা আগায় থাকার পরে ওই ভুলটার কারণে আমাদের পিছিয়ে আমরা হেরে গেছি আর কি। আর ওই সময় যেটা ছিল হচ্ছে যে আমি তখন ডিফারেন্স ছিল মনে হয় 40 মিলিসেকেন্ড ডিফারেন্স ছিল। অনেক অপটিক যাও যা বলতেছিলাম। এখন এখানে হইতেছে রোবট সোজা আছে না এখন? আচ্ছা, তো এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হইতেছে যখন সব রোবট সামনে যখন যায় তখন কি হচ্ছে বলতো? তখন হইতেছে এখানে এই দেখো 4টা 1 পাচ্ছে। একটা নরমাল পারফেক্ট 90 বা লজিক হলো এক পাশে 4টা 1 আর এক পাশে 2টা 0। ঠিক আছে, কিন্তু রোবট যে একদম সোজা থাকা অবস্থায় যাবে তার কোনো গ্যারান্টি কি আছে?
গ্যারান্টি কিন্তু নাই। রোবটটা এদিকে বাঁকা থাকতে পারে না, এদিকে বাঁকা থাকার মানে কি, 4টা থেকে 3টা পাচ্ছে। আর যে উল্টা দিকে বাঁকা থাকে তাহলে কি পাচ্ছে বলতো, 4টার জায়গায় 5টা পাচ্ছে। 4টার জায়গায় 5টা পাইতে পারে অথবা 3টা পাইতে পারে। সো আমার 3টার ক্ষেত্রে লজিক লেখা রাখতে হবে। ওকে, এখন লজিক লেখার পালা। ঠিক আছে, তো ম্যাক্সিমাম মানুষজন যে কাজটা করে আমি দেখছি সেটা হইতেছে, রোবট যখন ছাড়া যখন শুরু করো তখন যেটা লিখো এখানে যে এলস ইফ হচ্ছে, তারপর সেন্সর, সেন্সর ইকুয়ালস টু কি লিখো 0 বি, তারপর হচ্ছে 4টা 1 2টা 0, অথবা আবার যেটা কপি করে পেস্ট করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 3টা 1 3টা 0, অথবা হইতেছে কন্ট্রোল ভি 5টা 1 একটা 0। এমন দেখলে অনেকেই যে কাজটা করো সেটা হইতেছে তারপর ডাইরেক্ট মোটর ঘুরায় ফেলো এখানে, মানে এটা পাওয়া মাত্র মোটর ঘুরায় ফেলো। অনেকে যে কাজটা করো, মোটর তারপর কি লিখো এখানে, তারপর ধর লিখলাম টার্ন স্পিড। ও একটা বলে রাখি, তোমার রোবট যে স্পিডে দৌড়াও ওই স্পিডে টার্ন করাও না, তার চেয়ে কম স্পিডে করাও। ধরো এখানে 6 ইন্টু এসপিএল কমা হচ্ছে 6 ইন্টু এসপিএল, তো কম স্পিডে টার্ন করানো ভালো। যাও, অনেকেই বোকামোটা করো, আগে বাগে টার্ন করায় ফেলো, মানে এই লজিকটা পাওয়া মাত্রই। তখন রোবটের যে ঘটনাটা ঘটে, এই সবাই ক্যামেরার দিকে তাকায়, এখন এখন হচ্ছে কি রোবটটা হচ্ছে এখানে টার্ন না শুরু করে। এখানে টার্ন দিলে কি করে বলতো, অনেক সময় দেখা যায় কি, অনেক সময় এই সেন্স গুলো পেয়ে যায়, তো তখন আমরা এগুলো আবার করতে দেখুন রোবট একদম মানে কিছুটা ওয়াবল করতে করতে যায়। আচ্ছা আমি এটা আগায় দেখা, এই যে তো সাথে সাথে টার্ন কি করে, এখন দেখো তো টার্ন দিতে কি হবে জিনিসটা, একদম এখান থেকে ঘুরে যাচ্ছে, এখন কি হয়ে যাচ্ছে, আবার ডান দিকে পেয়ে যাচ্ছে, আবার ডান দিকে টার্ন, বাম দিকে টার্ন, ডান দিকে টার্ন, কত লাইন থেকে বের হয়ে যায়, এমন ঘটনা ঘটে। ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি, তোমরা রোবট যখন এলজি যখন পাবা তখন রোবট ভুলেও টার্ন করাবো না, রোবট যা ছিল তাই চলবে। সেখানে আমরা কি করবো তাহলে, এবার আমরা আনবো হচ্ছে ফ্ল্যাগ সিস্টেম। ঠিক আছে, এখানে লিখে রাখি ইনটে তো না ক্যারেক্টার, আপাতত ক্যারেক্টার দিই, ক্যারেক্টার ওকে ফ্ল্যাগ ইজ ইকুয়ালস টু এস। ঠিক আছে, ওকে ফাইন। তো এখানে যে কাজটা করব সেটা হইতেছে, তোমরা কি বাজার করার অভিজ্ঞতা আছে, এখানে হইতেছে ব্যাপারটা হয় কি, তোমাকে বাজারে পাঠানো হবে, বাজার তোমার কি কিন্তু লিস্ট ধরা দেওয়া হয় না, তোমাকে লিস্ট ধরা, তোমার হাতে লিস্ট ধরা দেওয়া হয়েছে। এই লিস্টটা কি, তুমি যদি বাজারে যাও তাহলে কাঁচামরিচ কিনে আইন, এখানে কি গেলে এল হবে, কিন্তু কখন, তো বাজারে যাওয়ার আগে কাজ করে ফেলবা, বাজারে আগে কিনে ফেলবা, ব্যাপারটা এমন না কিন্তু, বাজারে যাওয়ার পর তারপর কিনবা। ঠিক আছে, তো বাজারে যাওয়াটা কখন, এবার বলে রাখি, শুরুতে লিখতেছি একদম, হ্যাঁ সবার একটু খেয়াল করে দেখো, ইফ সেন্সর ইজ ইকুয়ালস টু 0b, তারপর সব 0। ঠিক আছে, তখন এর মানে কি, রোবট যখন এখানে যখন থাকবে, আমি একটু ঠিক করে দেখাই, রোবট যখন লাইনের উপর যখন থাকবে তখন সে কোনো কাজই করবে না। রোবট যখন লাইনের উপর যখন আসবে তখন সে টার্ন করবে না, তখন টার্ন করবে একদম সামনে গিয়ে যখন বের হয়ে যাবে, সামনে গিয়ে একদম বের হবে তারপর ঘুরবে। তার রোবটটা পারফেক্ট টার্ন হয় না বলতো সবাই একটু, আরে আবার ব্যাপারটা সেন্সর দিয়ে বোঝায়। এই দেখো রোবট সেন্সর এখানে আছে, রোবটটা পুরো বডি, রোবটটা বডি হচ্ছে এরকম, রোবটের এখানে ঘুরে, ব্যাপারটা দেখতে ভালো লাগে, লাগে না কিন্তু, রোবট ঘুরবে কোথায়, একদম সামনে যাবে তারপর সে ঘুরবে, তাহলে সে পারফেক্ট হয় না বলতো সবাই। তো এখানে ঘটনা ঘটবে, আমি তাকে যে বলে দিছি মরিচ কিনতে হবে, কখন চেক করে মরিচ কিনার লিস্টটা এই জায়গার মধ্যে, ইফ ফ্ল্যাগ ডাবল ইকুয়ালস টু এল, যদি তারা মরিচ কিনতে বলে তাহলে কি সে মরিচ কিনবে, তাই না? যদি তাকে লবণ কিনতে বলে তাহলে কি করবে, সে লবণই কিনবে, তাই না? সবাই কি একটু পার্ট বুঝতে পারছো? আর যদি আমি রাইট টার্ন যদি এখানে দেখো তো খেয়াল করে,
আমি একলা সেম কাজটা কপি করে পেস্ট করি এখন, কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি, কারণ এলসি এখানে যদি উল্টা লিখবো সবকিছু আমি, হ্যাঁ এটা হচ্ছে এই জিরো দুটো হচ্ছে এখানে, তারপর হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, তারপর এ একটা জিরো হচ্ছে কন্ট্রোল এক্স, তারপর হচ্ছে কন্ট্রোল ভি। তাহলে কি টার্ন দিব, এটা আমি রাইট টার্ন দিব। এটা কি, এটা মানে কি দেখো তো, সেন্সর রিডিং যখন পাচ্ছে তখন সে কোনো কিছু করতেছে এখানে, কারণ রোবটের কোনো মুভমেন্ট আছে, মোটরের কোনো কমান্ড আছে, কোনো কমান্ড নাই। তার বলে কি করছে, তাকে আমি একটা লিস্ট ধরা দিছি, এটা ফ্ল্যাগ। হ্যাঁ এটা কি, তুমি সামনে কখনো গিয়ার দিলে এটা কোনো কাজ করো তখন কাজ করবা, বা এখন তোমার কিছুই করা লাগবে না। রোবটটা এই মুহূর্তে কিছুই করতে হবে না, সে কাজ করবে কখন, যখন সে একটু সামনে চলে যাবে তখন সে কাজ করবে। আচ্ছা, যখন সে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের উপর থাকবে তখন তো তার যে কোনো সাইডে হচ্ছে 4টা সেন্সরে 1 আসবে ভ্যালু। হ্যাঁ হ্যাঁ ইন দ্যাট কেস তো আমরা কোনো হচ্ছে লজিক লিখি না, তখন রোবটটা তো থেমে থাকার কথা না। হ্যাঁ, কোনো রোবটটা তখন ওখানে থাকার কথা না। দেখো রোবটের মোটরকে থামানোর কমান্ড আমি দিছিলাম, না বলতো তাকে কি না। কমান্ড ছিল, অবশ্যই হয় এটা ছিল, হয় এটা ছিল, না হলে এটা ছিল, না হলে অথবা এটা ছিল। এই তিনটা যখন একটা থাকবে না, ও যদি একদম সোজা থাকে সেক্ষেত্রে একটু জি। বাঁকা থাকবে, বা ধরো একটু এর একদম সোজা, নাহলে একটু বাঁকা, নাহলে একটু বাঁকা, সমস্যা নাই। তিন একটাও থাকবে, থাকার মানে কি, এখানে যাওয়ার মানে কি, তোমাকে রোবট কি মোটর থেমে যাবে ব্যাপারটা এমন না। কমান্ড দিয়ে রাখছে, একটা পিন হাই করলে লো করার আগে রোবট কখনো থামে বলো তো? না। তাহলে তাহলে আমার আগে যা আছে সেটা কাজ করতে থাকবে, জাস্ট আমি এটাকে বলে রাখলাম সামনে গিয়ে কাজটা কইরো। ওকে আচ্ছা। ঠিক আছে। এখন দেখো একটা মজাটা কি তোমাকে বলি, মজাটা হইতেছে, আমি তোকে বলে রাখি। তো এখানে হচ্ছে যদি কখনো ঢুকে তারপর কি করবে, এখানে হচ্ছে ফ্ল্যাগ ইজ ইকুয়ালস টু আবার স্ট্রেট বানা দিলাম। ঠিক আছে, এটা বেসিক, আমি এটাকে একটা অ্যাডভান্স করব। আপাতত এই বেসিকটুকু সবাই বুঝতে পারছো, যদি লেফট হয় লেফট টার্ন নেওয়া শেষ, তারপর তো ফ্ল্যাগ কি করে সোজা হয়ে গেল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি সবাইকে আমি? ফ্ল্যাগের কোড কোনটা ভাই? কোনো কোডই নাই, ফ্ল্যাগ এস মানে কি, লেফট না রাইট না। এখন দেখো, তো এখানে আমি যদি এস মানে স্ট্রেট মুখে মুখে ধরে নিতেছি। এখন দেখো রোবট, আমি তোকে বলে রাখি, ধরো কিরকম দেখাবো, আমি এদিক থেকে একটু দেখাই, আমি ক্যামেরাটা এদিকে নিয়ে আসি, একটা মিনিট। এই দেখো রোবট ধরো এই জায়গার উপর লাইন নাই, হ্যাঁ, তারপর একটু সামনে আবার লাইন আছে, ধরো এই যে এর সামনে আবার লাইন, এখান থেকে লাইন, তো মাঝখানে লাইন গ্যাপ আছে না, একটু লাইন গ্যাপ না। রোবট যদি এখন এখান থেকে পাস করানো হয়, যদি তার মধ্যে লেফট আর রাইট ফ্ল্যাগ রয়ে যায়, তাহলে কি হবে, এখান থেকে ঘুরে চলে আসবে অন্য উল্টা দিকে ঘুরে। ঠিক আছে, বাট ফ্ল্যাগটা হলে স্ট্রেট রাখার মানে কি, রোবটটা কিন্তু এখানে গিয়ে ঘুরে চলে আসবে না, বরং কি করবে, সে রোবট সামনের দিকে আবার লাইন ধরা শুরু করবে। তার মানে কি, জাস্ট সিম্পল একটা লজিক দিয়ে আমরা 90 ডিগ্রি টার্ন যখন করতে পারতেছি, আমরা লাইন গ্যাপ ফিল আপ করতে পারতেছি। কম্পিটিশনে তোমরা প্রায় শিওর তো কম বেশি সবার লাইন গ্যাপ থাকবে। ঠিক আছে, লাইন গ্যাপ থাকে, এগুলো সব এইভাবে আমি এইভাবে করি আর কি। ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করতে পারছি আমি, যে কারণে ফ্ল্যাগ আমার এস দেওয়া আছে, এস দেওয়ার স্পেশাল কোনো কাজই করাই না। সোজা বাংলা কি দেখো তো, এখানে এস দেওয়ার মানে কি, সে আবার যখন জিরো পায় তখন ঢুকবে, ঢুকে তখন দেখবে যে এলো না এলো না, এস রয়ে গেছে, এখন কাজ করবে আর করবে না। তো আগে যাবো সেটা করতে থাকবে সব সময়, একটু সমস্যা। এটা এখন অ্যাডভান্স কাজে আসি, দেখো খেয়াল করে দেখো, এক নাম্বার অ্যাডভান্স কাজ যেটা হইতেছে, এখানে একটা যেখানে হইতেছে যখন সামনে যখন যায়, দেখো তো রোবট যে মুহূর্তে জিরো জিরো পাইছে, রোবট কি পুরোপুরি আমার মাঝ বরাবর আসছে, রোবটের অর্ধেক অংশ লাইন বরাবর কি আসছে, আসে না কিন্তু। আমার লাইন লাইন কি দেখা যায়, এ হচ্ছে আমার লাইন, আমার রোবটের অর্ধেক কোনটা, এখন রোবটের অর্ধেক জায়গা, অর্ধেক লাইন বরাবর আসছে, হ্যাঁ এখন আছে। এখন আসছে, বাট আগে ছিল না। তো এখানে রোবট ঘুরে ঘুরে যাওয়ার কথা না এই জায়গার মধ্যে থেকে। হ্যাঁ। ব্যাপারটাকে এলাও করা সম্ভব আমাদের পক্ষে? সম্ভব না কিন্তু, কারণ আমাদেরকে আরেকটু সামনে আগানো লাগবে না। হ্যাঁ। এখন বললাম আরেকটু সামনে আগাবো কিভাবে, জিনিসটা বুঝো এখন। হ্যাঁ, আর একটু সামনে আগাবো হচ্ছে ডিলে দিয়ে। ওকে, তো লক্ষ্য করে দেখো, এখানে ব্যাপারটা কাট করে নিই আমি, এখন কোডের মধ্যে তাকাও একটু। এখানে লিখবো কি এখন, ইফ হচ্ছে ফ্ল্যাগ নট ইকুয়ালস টু এস, এটা মানে কি, রোবট স্ট্রেইট না, বামে অথবা ডানে যে কোনো একটা টার্ন আছে, শিওর থাকো কোন দিকে আমি জানি না, যে কোনো একদিকে আছে। এস না থাকা মানে কি, রোবটটা স্ট্রেইট না, আগে কিছুটা পেয়ে আসছে সে। ঠিক আছে, লিখে রাখলাম এখন আমি।
এখানে যে কাজটা আমি করতেছি, আচ্ছা একটা মিনিট, আচ্ছা যাই হোক, তো এখানে এখন কি লিখবো, এখন আমি এখানে দিব হচ্ছে মোটর, একটু সোজা দিলাম, ধরো এটা লিখে এটা এটা হুবহু কপি করলাম, কপি এখানে লিখলাম পেস্ট, হ্যাঁ, তারপর দিলাম ডিলে, দিলাম ডিলে ধরো 20 মিলি সেকেন্ড, 20 ইনাফ, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা এই ডিলেটা অ্যাডজাস্ট করে নিবা, ঠিক আছে, এমন ভাবে অ্যাডজাস্ট করবা যেন রোবটটা যেন মোটামুটি মাছ বরাবর এসে ঘুরে, তাহলে রোবটটা খুব সুন্দর ঘুরবে, দেখতে সুন্দর লাগবে জিনিসটা, বুঝতে পারছি জিনিসটা আমি। তো আমার মানে কথাটা ওভারঅল করে রিভিউ করি। আগে দেখতে এটা কি স্ট্রেট আছে, স্ট্রেট না, তখন কিন্তু রোবট ডিলে দিবে। আর রোবট যদি স্ট্রেট থাকে এই ফাংশনে ঢুকবে, ঢুকবেই না, এই ফাংশনে ঢুকবে না, ব্যাপারটা বুঝতে পারছি। সে কি করবে, চেক করলো এস না, মানে এস বের হয়ে গেল, চেক করলো এটা কি এস, হ্যাঁ এস, এটা ঢুকবে না, বের হয়ে গেল, ঘুরতে থাকবে। ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি এখন, মানে অযথা ডিলিট দিবে না। ডিলিট দিবে কখন, যখন শুধুমাত্র আগে থেকে লেফট বা রাইট পে আছে তখন সে ডিলিট দিবে। ব্যাপারটা এটা দিলে সুবিধা কি? সুবিধা দেখো খেয়াল করে, আমার রোবট এখন যে রাখছে সবগুলো 0 0 পাইছে না, ক্যামেরা দেখতে পাচ্ছ? জি ভাই। আচ্ছা আমার রোবটের অর্ধেক কোন, আমার অর্ধেক রোবট একটু আমার রোবটের অর্ধেক, কিন্তু রোবটের লাইন কোন বরাবর দেখো তো, এই বরাবর রোবটের লাইনটা, ওই যে সামনের লাইনটা, তার রোবট কি অর্ধেক বডি কি দূর পর্যন্ত গেছে, যায় নাই, কিন্তু তার আগে কি আমার রোবট টার্ন নিয়ে নেবে না, তখন কিন্তু সে আগের মতো কাহিনী শুরু হবে না, এই যে একদম একটু বেরোর সাথে টার্ন নিল, আবার পাইলো, আবার সামনে গেল, আবার পাইলো, এমন করতে থাকবে, মানে কি এরকম এরকম করতে থাকবে। জিনিসটা বুঝতে পারছি আমি, এটা একটা সমস্যা কিন্তু, ঠিক আছে। তো এর বদলে কি করা উচিত, আমি একদম সামনে আগে নিয়ে যাই, অর্ধেক পর্যন্ত নিছি, তারপরে সুন্দর একদম জায়গা ঘুরে একটা টার্ন করি, তারপর সুন্দর রোবটটা ঘুরে গেল না। এখন তোমাদের রোবট যদি দেখো যে সামনে খুব বেশি বেড়া ডিলে দেওয়ার কারণে ডিলে কমাই দিবা, ধরো একদম বের হয়ে একদম সামনে 10 হাত দূরে চলে গেছে, তাহলে কি এখন ধরো আমি দিলাম ধরো এখানে 1000 লিখলাম, তা অনেক দূরে চলে যাবে না সে, আবার ধরো শুধু 10 লিখলাম, তার অনেক কম হয়ে যায় না, বুঝতে পারছি। তো এখানে কতটুকু দিলে তোমার সুবিধা তুমি নিজে অ্যাডজাস্ট করে নিবা, আপাতত 30 রাখলে সব থেকে ভালো, আমি দেখছি ম্যাপে আর কি, মোটামুটি হলুদ চাকার মোটরে 30 40 50 রাখলে মোটামুটি ভালো চলে আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন সবাইকে, এটা কেমনে অ্যাডজাস্ট করতে হবে, এগুলো একটু অ্যাডভান্সের মধ্যেই পড়ে। এখন আর একটা তুমি বলে রাখি, এটা স্মুথলি চালানোর জন্য তুমি খেয়াল করে দেখো, রোবট ঠিক আছে লেফটে শুধুমাত্র একবার কমান্ড দিয়ে সে পুরো বের হয়ে চলে আসবে না এই জায়গা থেকে। কোডে কি করতেছে বলতো, কোডে কি জাস্ট একবার রাইট কমান্ড দিয়ে খালাস, সে বের হয়ে কি করবে, আবার লুপ ঘুরে আবার চেক করতেছে, রিডিং চেক করতেছে, আবার 0 পাইছে, আবার চেক করে এবং করতে থাকবে না সব সময় সে। এখন ধরো তোমার কোডে একটু ভালো করে ব্যাপারটা নজর রাখো, কোডে কি আমার নবাই এখন পাচ্ছে, যখন সুদা চলে গেল 0 হইলো, একটু ডিলে সামনে আগাইলো, এই যে একটু ডিলেতে সামনে আগাইলাম, তারপর ঘুরলাম, তুমি এখানে কি সে পুরোটা ঘুরতেছে না, ব্যাপারটা লক্ষ্য করে দেখো, এখানে কি জাস্ট একবার লেফট কমান্ড দিয়ে কোনো খালাস, তারপর কি এই কোডটা শেষ, ঘুরে আবার আসলো, আবার রিডিং নিল, রিডিং কি দেখলো সে তখন 0 আছে, ঢুকলো, বাট রোবটের ভ্যালু কত এল রয়েছে, আর এল রয় নাই, কি রয়েছে, এই যে আমি এস বানাই দিছি না, ফলে কি কিছুই করলো না। আগের কমান্ড কি ছিল, ডানের ছিল, সে আবার কমান্ড দিল, মানে কমান্ড দেয় না, কিছুই দেয় না, তার কি আগের কমান্ড ডানের হইলো না, আরেকটু ঘুরলো, আবার চেক করতেছে কিছুই হইলো না, আবার চেক করছে কিছুই হলো না, কিছু হবে কখন, যখন আমি সাইডে কোনো একটা সেন্সরের ভ্যালু পেয়ে যাবো, নতুন ওয়ান গুলো কই যাবে বলতো, এই যে এই লাইনে যাবে না, তখন সে কি করবে, সে আবার একটু এদিক ঘোরাচ্ছে, ঠিক আছে, তারপর কোনটা পাচ্ছে, তার উপরেরটা পাচ্ছে, চার একটু ঘোরাচ্ছে, তার উপরেরটা পাইলো, আর একটু ঘুরাইলো, করতে করতে কি সোজা রোবট চলে গেল। তো আমার রোবটে কোনো ফাংশন সমস্যা হয়েছে, ঘুরতে গিয়ে কোনো সমস্যা কিন্তু হয় না, সবাইকে ব্যাপারটা বুঝতে পারছো। কিন্তু আমার এই কোডটা পছন্দ না, কেন, কারণ সে অসংখ্য বার রিডিং নিচ্ছে। এখন আমি তো বললাম যারা যারা ভিডিও আরো করবো, যারা মেজ সলভ করবো, তাদের ব্যাপারটা খুবই ক্রুশিয়াল। এটা হইতেছে আমার রোবট একবার লেফট টার্ন নিলে, আমি যেন একটা কাউন্টার রাখতে গুনতে যাই যে একবার টার্ন নেওয়া শেষ, আমার একবার রোবট একবার টার্ন নিছে, এই যে গুনতে চাই, সেটা এরকম বারবার ঢুকলে কি গুণাকে ঠিক হবে বলতো, এখানে বারবার ঢুকলে ধরো বললাম এই জায়গায় হচ্ছে যদি টার্ন যদি একবার নিয়ে নেয় তাহলে কি হবে, এখানে ধরে নিলাম যে টার্ন প্লাস প্লাস ভ্যালু বাড়তেছে এখানে, সাপোজ ব্যাপারটা ঝামেলার হয়ে যায় না বলতো এখানে একটু।
বারবার কি হচ্ছে, বারবার সে চেক করে 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 হিসাব করতেছে না, বলো তো? বারবারটা ভ্যালু বাড়তি আছে না এখানে। এটা কি বলে তোমাকে বোঝা দরকার নাই, ব্যাপারটা একটা গুনতেছি যাচ্ছে, আমি কোনো সাথে গুনতেছি, আমি কাউন্ট করতেছি। এখানে আজারের মান বারবার গুনতেছে না এখানে, রোবট হাওয়া থাকা অবস্থাতেই। এটা তো জাস্ট যে কতবার হচ্ছে লোকটা চলতেছে ওইটার হিসাব কাউন্ট করতেছে না। জি ভাই, এটা হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি কিন্তু কতবার লুপ চলতেছে এটা গুনতে চাচ্ছি না, আমি গুনতে চাচ্ছি সে কয়বার রোবট টার্ন নিছে। তো রোবট টার্ন নিছে একবার, তাহলে লুপ ঘুরছে 100 বার, আমার লাভ হইলো না। এই এখানে সমস্যাটা। আমি ক্লিয়ার করতে পারছি সবাইকে ব্যাপারটা? সো আমি এখন যে কাজটা করব সেটা হইতেছে, সবাই লক্ষ্য করে দেখো, এটা একটা ফাংশনের মধ্যে রাখলাম ফ্ল্যাগ এল, এই জিনিসটা। হ্যাঁ, এটা কি করব এখন আমি? এখানে হচ্ছে কাউন্টার ভেরিয়েবল দিয়ে দিতে হবে। না, দাঁড়াও, শেষ করতে দাও। হচ্ছে রিডিং এর কোড কি ছিল? রিডিং। এখন বল এখানে আমি কি করতেছি? ভাইয়া স্ট্রেট লাইন না পাওয়া পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওইটা স্ট্রেট লাইন না পাওয়া। স্ট্রেট লাইন না পাওয়া পর্যন্ত এই লুপ থেকে বের হবেই না। এর মানে কি, রোবটটা এখানে গেল, একদম ঘুরে সোজা হওয়ার আগ পর্যন্ত রোবট কি আর কোনো কিছু কাজ করবে? করবে না। তাহলে কি, কিন্তু হোয়াইলের ভিতরে চলবে। এই তো ঠিক আছে। তার মানে কি, একবার পাইলো, একবারে ঘুরলো, তখন কনফিডেন্টলি এখানে কাউন্টার রাখতে পারবো না। জি ভাইয়া, জাস্ট হচ্ছে হ্যাঁ ভাই। কয়বার ঘুরছে এটা হিসাব হবে শুধু। ঠিক আছে, এখন দেখো এটাকে আমি আরেকটু অ্যাডভান্স করি, এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ, এটা ব্যাখ্যা করতে পারবো এখন? মাঝখানে দুইটা ওয়ান হওয়ার আগ পর্যন্ত লুপ কি ব্রেক করবে? না। না। আগের কোডটা আমি একটু ইমপ্লিমেন্ট করে লিখছি এখন, ঠিক আছে? আমি একটু ঘোরায় লিখছি, এটা একটা সুবিধা আছে, তোমরা নিজেরা ঘাটলে বুঝবা। এখানে কি, দুইটা ওয়ান না হলে লুপ ব্রেক করবে না, মাঝখানের দুইটা, আপনি যে মাঝখানে দুইটা, 2 নাম্বার 3 নাম্বার, 0 1 এক পাশে, 4 5 আরেক পাশে, মাঝখানে 2 আর 3, মাঝখানে দুইটা ছিল, ঠিক আছে? এখন আমি এখানে যদি অরের বদলে এন্ড এন্ড দি, তাহলে ঘটনা কি ঘটবে? এই দেখো এখানে মাঝখানে যদি 0 না, একটু আগাচ্ছি, একটু আগাচ্ছি, যে মুহূর্তে একটা সেন্সর 1 পেয়ে যাচ্ছে, সাথে সাথে লুপ ব্রেক হয়ে যাবে না? মানে মাঝখানের এটা 1 পেয়ে যাক অথবা এটা 1 পেয়ে যাক, যেটাই 1 পাক না কেন, লুপ কি হবে? ব্রেক হয়ে যাবে। দুইটা 1 পেলে লুপ ব্রেক করবে, যে কোনো একটা 1 পাইলো লুপটা ব্রেক করে ফেলবে। আচ্ছা, এখন বলে এটা লেখার কারণটা কি, এটা ব্যাখ্যা করতেছি, একটু লক্ষ্য করে দেখো। আমার রোবটের সেন্সর রিডিং মাঝে মধ্যে সমস্যা হতে পারে, একটু রিডিং স্লো হতে পারে না, অবশ্যই এটা তোমাদের বেলা কোনো সমস্যা হবে, তোমার রোবটটা এমনিতেই স্লো। আমার রোবট মোটামুটি 1200 আরপিএম পর্যন্ত হ্যান্ডেল করছিলাম, যদি আমি এখন রোবট 800 আরপিএম চালাই, আর তোমাদের 120 আরপিএম, ঠিক আছে? রোবট যখন পছন্দ স্পিডে যখন ঘুরে, তখন মাঝখানে ওরা লজিক সে মিস করতে পারে সামহাউ, এরকম ঘটনা ঘটে আমার, বুঝছো? তখন আমি ইমার্জেন্সি কিছু ব্যাকআপ কোড দিয়ে রাখি, এটা সময় একটা ব্যাকআপ কোড কিরকম বলে রাখি। আমার হচ্ছে এটা একটা কাট করে নি, দেখো সেন্সর ইজ ইকুয়ালস টু সাপোজ 0B001100, ধরো সে এই লজিকটা সে পাওয়ার আগে রোবট এদিকে ঘুরে চলে গেছে, তো সে বিপদে পড়ে গেলাম না আমি? তাহলে বলো তো, মাঝখানে ধরো 11 না, এখন রোবটটা লুপ ব্রেক করার কথা, তো তখন সে রিডিং নেয় নাই, তার রিডিং নিতে একটু দেরি হয়ে গেছে, রিডিং নিতে সামহাউ, তো ধরে নিলাম হাইপোথেটিক্যাল, রিডিং দিতে একটু দেরি হয়ে গেছে না, ততক্ষণে রোবট কি এই জায়গায়, এখন রিডিং যখন নিলে তখন রিডিং কত দেখতেছে সেখানে 000100, লুপ কি জীবনে ব্রেক করবে বলো তো? না না, এটা তো রিডিং নিজেই থাকবে। নিজেই থাকবে। নিতে কি করবে দেখো তো, তখন এই দিক ঘুরে থামার কথা না, ঘুরে সে একদম এখানে সে ঘুরে চলে আসবে, ব্যাপারটা এরকম ঘটতে পারে, বুঝতে পারছো? বা কোনো থামবেই না, সারাদিন ঘুরতেই থাকবে, এটা হতে পারে। রিডিং একটু স্লো হলে কি হয়, রিডিং ধরো এই যদি সে এই পয়েন্টটাকে মিস করে ফেলে সামহাউ, সারা জীবন সে ঘুরতেই থাকবে এক জায়গার মধ্যে। ধরো তোমার সেন্সর 1 সেকেন্ড পর রিডিং নেয়, ধরে নাও খুবই স্লো,
তো রোবটের প্রসেসিং স্পিড এত স্লো, তোমার সেন্সর 1 সেকেন্ড পর পর রিডিং নেয়। এমন যা কাজ করে সে করে, ধরে নাও 1 সেকেন্ড আগে ছিল সে এখানে, 1 সেকেন্ড পরে সে চলে আসলো এখানে, তো মাঝখানে ওই 001100 লজিককে পাইলো বলো তো? না ভাইয়া পাইনি। না পারলে কি হবে? লুপ ব্রেক করবে আর রোবট না সুবিধা ভাইয়া, করেও করবে না। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? তো এখানে কিছু ইমার্জেন্সি লজিক দেওয়া উচিত না? ইমার্জেন্সি যেমন একটু আগে থেকে ব্রেক করায়, একটু আগে বা একটু পরে, সেন্সর ইকুয়াল টু কত 0B001000 অথবা সেন্সর ইকুয়াল টু হচ্ছে 0B000100। ইমার্জেন্সি লজিক দিয়ে রাখলাম, একটু আগে পেলে ব্রেক করবে বা একটু পরে পেলে ব্রেক করবে। ও তাহলে end হবে। নট ইকুয়ালস টু এখানে এন্ড এন্ড, ঠিক আছে? এন্ড এন্ড তারপর কি নট ইকুয়ালস টু, তারপর হচ্ছে এখানে এন্ড এন্ড, তারপর এখানে হচ্ছে নট ইকুয়ালস টু, ঠিক আছে? মানে এটা যে কোনোটা পেয়ে গেলে শেষ, কি লুপ শেষ। ভাই এন্ড এন্ড দিলে তো হচ্ছে সবগুলাই পাওয়া লাগবে। সবগুলা পাওয়া যাবে না, নট ইকুয়ালস লিখছি, বুঝছো? আচ্ছা তাহলে যে কোনো একটা পাইলেও হচ্ছে মানে ব্রেক হবে না। শেষ, লুপ ব্রেক। যে কোনো একটা পাইলে কি হবে? এটা 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 তাহলে হইলো আর বলতে 01100 পেয়ে গেল, তাহলে কি আর এটাকে থাকলো আর নট ইকুয়ালস টু না ভাইয়া, equals to ইকুয়ালস টু হয়ে গেল। তার মানে কি একটা ফলস বাকি দুটো ট্রু, লাভ হচ্ছে কারণ মাঝে এন্ড এন্ড দেওয়া, তাহলে কি সবকিছুই ফলস, তাহলে কি লুপটা ব্রেক। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ। ঠিক আছে? আমার এই তিনটা জিনিস আলাদা লেখার থেকে আমি যদি এখানে জাস্ট এটা বসাই দিই, আমার এক্স্যাক্টলি সেম কাজটাই করতেছে। আমার শুধু লাইনে 1 বা 2 এর বেশি কিছু পায় না। আবার আমার নরমাল 90 ডিগ্রি লজিক কি পায়? 4টা, 3টা অথবা 5টা, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছি সবাইকে আমি? তো খেয়াল করে দেখো, তাহলে আমি যদি আমার সেন্সর কয়টা সেন্সর পাচ্ছে এটা যদি গুণে রাখতে পারি, তাহলে আমার কোডটা আর একটু ফাস্ট করা সম্ভব না? গুণাবো কিভাবে? কাউন্ট এটা ভেরিয়েবল নিয়ে শেষ। দেখো খেয়াল করে, এখানে একটা ইন্টিজার রাখলাম, ইন্টিজার আমি রাখলাম সাম ইকুয়ালস টু 0, ঠিক আছে? সেন্সর রিডিং এর মধ্যে প্রথম শুরুতে এখানে হচ্ছে সাম ইজ ইকুয়ালস টু 0 দিয়ে নিবা প্রত্যেকবার, নাহলে সমস্যা করবে। হ্যাঁ, আর এখানে কি রাখবো ভিতরে বলো তো? এখানে রাখবা হচ্ছে সাম প্লাস ইকুয়ালস টু এস আই। তখন বলো, ধরো এখানে আমি রাখলাম আপাতত, এখন আমি এরকম রাখলাম, ক্যামেরা ভাবে দেখতে পাচ্ছ ভ্যালুটা 001100। প্রথমবার কত যোগ হচ্ছে? এখানে 0 যোগ হচ্ছে, চেঞ্জ হলো না। পরের লুপে কি 0 যোগ হলো, চেঞ্জ হলো না। পরেরটা পরের বার ঘুরলে কি হচ্ছে? 1 যোগ হচ্ছে, এরপর 1 যোগ হচ্ছে, এরপর 0, এরপর 0, মানে 0 প্লাস 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 0 প্লাস 0, টোটাল কত হলো তাহলে এখানে 2, ঠিক আছে? জাস্ট এই একটা লাইন লিখলে কি পাচ্ছি এখানে আমি কয়টা সেন্সর রিডিং পাচ্ছি সেটা আমি বুঝতে পারতেছি। এখন আমি হচ্ছে সামটা খাটাবো কোথায়? সবচেয়ে মজার জায়গা এখন দেখায় তোমাকে আমি। ব্যাপার কি করলাম, এখানে কি হচ্ছে বলো? তখন একটু জুম আউট করতেছে যাতে সবাই একটু বুঝতে পারো। এখানে দেখো তো কি করতেছে আমি এখানে হচ্ছে সাম যদি 1 2 হয়, এটা এলস ইফ না, এটা শুধু ইফ। তখন কি জাস্ট সোজা লাইনে কোডগুলো আসলে রিডিং নিচ্ছে শুধুমাত্র। কারো এই দেখো এখানে যে ঘটনা ঘটতেছে, 1 সামের ভ্যালু 1 অথবা 2, মানে কি শুধুমাত্র একটা অথবা দুইটা সেন্সর পেলে আমি শিওর হবে যেটা সোজা লাইন, তাই না? আমার সোজা লাইন কি দুইটার বেশি পাওয়া সম্ভব না ভাই। তাহলে কি তখন শুধু এগুলো কাজ করবে না, ঠিক আছে? আর যখন শার্প টার্ন তখন কি অবশ্যই 3টা 4টা অথবা 5টা 6টা, কখন 6টা পরে বলবো আমি, হয় 3 না হলে 4 না হলে 5, তাই না? তখন আমি এগুলো চেক করতেছি। ব্যাপারটা ক্লিয়ার? তখন বলো
তাহলে উপরে এই জায়গায় এটা লেখা দরকার আছে, এটা কি লিখবো? আমি এখানে সেন্সর 0 না লিখে সাম ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন বলো তার সুবিধাটা কোথায়? এখানে সুবিধা হচ্ছে যখন তুমি 90 ডিগ্রি টার্ন পাচ্ছ তখন কি বারবার কি সেগুলো চেক করতে থাকবে? আর না ভাই, এগুলো চেক করবে না, এফিশিয়েন্সি বাড়লো আর কি। এফিশিয়েন্সি বাড়ছে আরো, ঠিক আছে? এইভাবে কোড আরো অনেক ফাস্ট করা সম্ভব। কোডের এফিশিয়েন্সি বা কোডের রিডিং স্পিড, তোমার যত দ্রুত তুমি লুপটা ঘুরায় আনতে পারবা তত দ্রুত সে রিডিং নিবে, যার ফলে রিডিং মিস হওয়ার চান্স আরো কমে যাবে। তো আজকে আপাতত এ পর্যন্তই থাকুক। সামনের পর্বে ইনশাল্লাহ আমরা শার্প টার্ন কীভাবে নিতে হয় এবং ক্রস সেকশন, এন্ড পয়েন্ট বা টি সেকশনগুলো কীভাবে সলভ করতে হয় সেই সম্পর্কে জানতে পারবো ইনশাল্লাহ, এবং লাইন ফলোয়িং কোডিং সম্পর্কে আরও কিছু খুঁটিনাটি তথ্য দিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।